শহীদ মিনারে একটা বিচ্ছিন্ন ঘটনায় শিখগঞ্জ নাগরিক ঐক্যের সভাপতি দুর্বৃত্ত দ্বারা আহত হয়েছে। তাকে দেখার জন্য গিয়েছিলাম, তার চিকিৎসার খোঁজখবর নিলাম এবং তাদেরকে বললাম যে কারা এর সাথে জড়িত তারাও দেখুক, আমরাও খোঁজ নেই, আইন শৃঙ্খলা বাহিনীও দেখছে। সব মিলে প্রকৃত অপরাধী যারা তাদের বিরুদ্ধে অবশ্যই যাতে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, সামাজিক ব্যবস্থা নেওয়া যায়, বা রাজনৈতিক দলের কেউ হলে রাজনৈতিক যাতে ব্যবস্থা নেওয়া যায়, এ ব্যাপারে সবাই পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলো। আর যেহেতু নাগরিক ঐক্য এবং বিএনপি আমরা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, আমাদের যুগপৎ আন্দোলনের একটি রাজনৈতিক দল, সেই কারণে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে তাদের পাশে এসে দাঁড়ানো বা তাদের বিপদে আপদে পাশে থাকা, এবং যাতে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যাতে আওয়ামী লীগের দোসররাও এর সাথে জড়িত থাকতে পারে। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে আপনাদের দলের লোকজনের সম্পৃক্ততা, এটা এরকম হচ্ছে, এরকম বলতেছে, কিন্তু ঘটনা তো এখানে আসলে অন্ধকার ছিল। আবার এরকম তথ্য আমার কাছে আছে যে নাগরিক ঐক্যর মধ্যে দুটো গ্রুপ, শহীদুল ভাইয়ের একটা গ্রুপ, আবার বাচ্চার একটা গ্রুপ। এখন তারাও এর সাথে জড়িত কিনা সবই এখন মানে বিষয়টা হচ্ছে যে অন্ধকারের মধ্যে আর কি। এই জন্যেই ওই বিষয়টা নিয়ে মনে হয় আমরা সম্মানিত সাংবাদিক যারা আছেন, আমার মনে হয় যে আপনারা ওইভাবে কাউকে সরাসরি দোষারোপ না করে একটু অপেক্ষা করেন। আর রাজনৈতিক একজন কর্মী হিসাবে আর এক রাজনৈতিক কর্মী যেহেতু একটা আহত হয়েছে, তার চিকিৎসা আল্লাহর রহমতে সে ভালো আছে, ভালো হবে আশা করি। এবং শিখগঞ্জে যেহেতু একটা দীর্ঘদিন সহ অবস্থান আছে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে, পরবর্তীতে বা ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে। ঘটনাটা কি, আমরা 21শে ফেব্রুয়ারি বাসা শহীদ মিনারে আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে গেছি। আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে 10-15 থেকে 20 জন হবে আমরা গেছি। আমরা সেই ফুলটা সেখানে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা বাইরে চলে আসলাম। আসে আবার টিউনো সাহেবের ওসি সাহেবের সাথে মুসাফা করে আমি বিদায় নিয়ে চলে আসতেছি। এমতো অবস্থায় এখানে আব্দুল করিম নামে বিএনপির পৌর সাংগঠনিক সাধারণ সম্পাদক মনে হচ্ছে উনি, মূলত এই উনি বলতেছে যে ওদেরকে ধরো, ওদেরকে মারো, এই কথা বলার সময় আর ওদের বিএনপির পক্ষ থেকে মনে করেন যে 1 থেকে 150 ছেলেপেলে একবারে আমাদের উপর একবার হুমচি ঘা পড়ে গেছে, মারমুখী হয়ে পড়ে গেছে। ওরা মারছে বার্মিজ চাকুতে মারছে, তারপর রড আসল ছিল, সেই রডের বাড়িতে আমার এটা ফাটে গেছে। ওই যে একটা ইয়ালো রড আছে না, চায়না রডগুলো, দীর্ঘদিন ধরে আমার নেতা 15 থেকে 16 বছর রাজপথে এই বিএনপির সর্বপ্রথম মুক্তি কামনা করে আমার নেতা মাহমুদুর রহমান সাহেব। আজকে তার দলের অনুসারী হয়ে আমরা দল করতেছি 2018 সাল থেকে। 2018 সাল থেকে আজ অব্দি কেউ বলতে পারলো না আমরা কত লাঞ্ছনা গঞ্চনা সহ্য করলাম, পালিয়ে থাকলাম, ভয়ে থাকলাম আওয়ামী লীগ সরকারের আমলে। তার চাইতে এখন মনে হচ্ছে আওয়ামী লীগের সরকার ওরাই তো সর্বনাশী ছিল। তারপরে এখানে এক পাখি গড়ে তুলছে মীর শাহ আলম তার কিছু সন্ত্রাসী বাহিনী, তাদের কারণে এই মূলত এই অবস্থাটা আমাদের উপর তারা সংঘাতটা চালিয়েছে। উনি আসে দলের পক্ষ থেকে ছেলেপেলের যেটা করছে এটা ব্যাপারটা উনি বুঝতে চাচ্ছে, যাতে এটা আমরা একে অপরের প্রতি মিলেমিশেই যেন দলপাটি করতে পারি, এইরকম বার্তা দিয়ে উনি চলে গেল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব, ওনার কাছে আমি বিচার দিলাম, উনি সিসি ফুটেজ দেখে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া। আমি চাচ্ছি আইনগত পদক্ষেপ, যারা এই অন্যায়টা করছে তাদের 24 ঘন্টার মধ্যে ধরার ব্যবস্থা। দেশ রত্ন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে উনি দেশ সম্পর্কে ভাবেন, দেশের চিন্তা করেন। ওনার কাছে আমার আকুল আবেদন যে একজন ইউনূ সাহেব, একজন ওসি উপস্থিত থাকা অবস্থায় তাদের সামনে এইভাবে মারধর করলে আমরা সমাজের কোন জায়গায় বসবাস করতেছি? উনি ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে এদেরকে আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি। এবং আমি হব মামলার বাদী, আমার স্বামীকে অন্যায়ভাবে মারছে, আমি হব মামলার বাদী। আর আমাকে এখন হুমকি দেখাচ্ছে তোকে ট্রান্সফার করে খাগড়াছড়ি বান্দরবন পাঠাবো। তো ঠিক আছে, আমি বাদী হব, আইনে যদি এরকমই আসে যে আমার স্বামীকে অন্যায় করে মারছে, আমার খাগড়াছড়ি বান্দরবন দিবি, তো দেখ ওনাদের যদি শান্তি হয়। এবং আমাদের দুঃখের বিষয় আজকে সভাপতি সাহেব যাদেরকে নিয়ে এখানে আসছে তারাই কালকে মারধর করছে, আজকে তারাই এখানে উপস্থিত। এটা কোন আইন, কোন দেশ, আমরা কোথায় বসবাস করতেছি?
Estaba ciega, no estaba.